আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলুন যাই, আজকে আপনাদের আমি শেখাবো কিভাবে রাইস কুকার ঠিক করতে হয়। প্রথমেই আমাকে নাট পিনটি খুলে নিতে হবে ব্যাক কাভারের। নাট পিনটি খুলে নিলাম। এখন আমাকে সিরিজ লাইন দিয়ে চেক করতে হবে আমাদের যে ফিউজটি আছে সেটি ঠিক আছে কিনা। হ্যাঁ, ফিউজটি দেখতে পাচ্ছি ঠিক আছে। তো আমি একটু খুলে নেই, খুলে আর একটু ভালোভাবে শিওর হয়ে নেই, দেখব আসলে মূলত কোথায় সমস্যা। নাটটি খুলে নিলাম। এখন আমি কয়েলটিও চেক দিব। হ্যাঁ, ফিউজটি কিন্তু আমাদের পুরোপুরি ঠিক আছে। তো আমাকে চেক দিতে হবে এখন কয়েল। হ্যাঁ, আমাদের এই কয়েলটি নষ্ট হয়ে গেছে রাইস কুকারের। তো আমাকে রাইস কুকারের কয়েল পরিবর্তন করার জন্য আমাকে এটি খুলে নিতে হবে। প্রথমেই আমি খুলব এটার যে 40 ওয়াটের একটি কয়েল আছে, ছোট কয়েল, যে কয়েলটি আপনার লাইন খোলার পরেও আপনার দীর্ঘ সময় আপনাকে হওয়ার পরেও হিট থাকে। তো মূলত যে হিটটি থাকে সেটি এই ছোট্ট একটি কয়েলের কারণে। আমাদের যখন ভাত হয়, এটি হচ্ছে ম্যাগনেট কয়েল। ম্যাগনেট কয়েলটি উঠে যায়, ভাত হওয়ার পরে অটোমেটিক উঠে যায়। ওঠার পর আমাদের যে মেন কয়েলের যে লাইনটি ওটি আউট হয়ে যায় এবং যে 40 ওয়াটের যে কয়েলটি এটি লাইন থেকে যায়, যার কারণে দীর্ঘ সময় আমাদের রাইস কুকারে ভাত গরম থাকে। তো আমি এটার লাইনটি খুলে নিচ্ছি। এটি এখন যেখান থেকে খুলতেছি এটি হচ্ছে আমাদের রাইস কুকারের নিপ সুইচ, মেন সুইচ বললেও চলে। তো এই সুইচটি অনেক সময় নষ্ট হয়ে যায়। আর এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ম্যাগনেট কয়েল, এটিও নষ্ট হয়ে যায়। এটির কারণে অনেক সময় আপনি দেখবেন ভাত হওয়ার আগেই বন্ধ হয়ে গেছে। তো যখন এই সমস্যা হবে তখন আপনাকে এই এই ম্যাগনেট কয়েলটি চেঞ্জ করতে হবে। আমি 40 ওয়াটের কয়েলের যে নাটটি ওটি খুলে নিচ্ছি। এটি আমার খোলা শেষ। তো আমি এখন যে ম্যাগনেট কয়েলের যে কানেকশন আছে সেটা আমি আস্তে আস্তে খুলে নেব। আস্তে আস্তে খুলে নিচ্ছি। এখন আমাকে স্ক্রু ড্রাইভার দিয়ে ম্যাগনেট কয়েলের যে দুই সাইডে দুটি পিন আছে সেগুলো সোজা করে নিতে হবে। সোজা করে নিলেই আমার অটোমেটিক এটি খুলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ম্যাগনেট কয়েলটি খোলা শেষ। আমি এখন এই 1000 ওয়াটের যে কয়েলটি মেন কয়েল সেটি আমাকে এখন খুলতে হবে। এই মেন কয়েলে আপনার মূলত 3টি নাট থাকে, 1টি 2টি 3টি। এই 3টি নাট খুললেই আমাদের যে মেন কয়েল ওটি খুলে যাবে। দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে খুলে নিচ্ছি। হ্যাঁ, আমার 3টি নাটই খোলা শেষ। এই যে দেখতে পাচ্ছেন আমরা, এটি হচ্ছে রাইস কুকারের মেন কয়েল। তো যদি আপনাদের একদমই লাইন না পায় তখন সেক্ষেত্রে আপনাদের মেন কয়েলটি চেক দিতে হবে আসলে কিসের জন্য রাইস কুকার চলে না, কিসের কারণে ভাত হচ্ছে না।
তো আসলেই মূলত এটি হচ্ছে মেন কয়েল। দেখতে পাচ্ছেন আপনারা, যদিও এটি নতুনের মতো দেখা যাইতেছে, তারপরেও এটি নষ্ট হয়ে গেছে। এই নষ্ট হওয়ার কারণে বাত হচ্ছে না। আর এটা যখন আপনারা চেঞ্জ করবেন, এটার সাথে আপনারা এই যে এটা দেখতে পাচ্ছেন ম্যাগনেট কয়েল, ম্যাগনেট সুইচটি অবশ্যই আপনারা চেঞ্জ করে নেবেন। কারণ এটা যখন নষ্ট হয়, এটাও ম্যাগনেট সুইচটি দুর্বল হয়ে যায়। তো ম্যাগনেট সুইচটি দুর্বল হওয়ার কারণে আপনার অনেক সময় বাদ হওয়ার আগেই সুইচটি উঠে যায়। তো আমি এখন আপনাদের চেঞ্জ করে দেখাতে পারছি না, এই কারণে দুঃখিত। আমার কাছে এখন এটি নাই। তো পরবর্তীতে আমি চেঞ্জ করব, পরবর্তীতে আপনারা হয়তো দেখতে পারবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।